ছোট হোক বড় হোক তার মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যাব। আপনারা জানেন এই অনুষ্ঠানের পর আমাদের 8 ঘন্টার একটি অনুষ্ঠান আছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাধারণ সভা অর্থাৎ ধর্মসভা শুরু হয় সেই সময় পর্যন্ত আমাদের একটা অনুভূতির গল্প। আমি কোনো অনুষ্ঠান কোনো কিছুর আগে দেওঘরে একবার গিয়ে মাথা নত করে আসার চেষ্টা করি, তার যে কি ফোর্স আপনারা জানতে পারবেন না। তো যাই হোক, গেছি। আমি জানি যে আচার্যদেব 90 দিনের পরিক্রমায় আছেন, মন খারাপ, কিন্তু আমার মেয়ে ব্যাঙ্গালোর থেকে বছরে একবারই আসে, কোনো উপায় নেই। গেছি, আগের দিন রাত্রে তার দর্শন হলো না, তার কোনো প্রশ্নই নেই, একদম ফাঁকা, তিনি নেই, ফাঁকা। পরের দিন কচুরি খেতে গিয়ে দেখি ফিসফাস যে আচার্যদেব এয়ারপোর্টে নেমে গেছেন, 2 ঘন্টার মধ্যে আসছেন। চিন্তা করুন, যার আসার কথা নয় 9 মাসের মধ্যে, তার কোনো কাজে তিনি এসে গেছেন। হ্যাঁ, সেই কাজের সঙ্গে আমিও যুক্ত হয়ে গেলাম। তখন ওই কথাটা মনে পড়লো, ঠাকুরের গান, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, এই কথাটা তখন মনে এসে গেল। আর ঠাকুরের একটা গান আছে যে তোমার মনের মতো করে তুমি আমায় তুমি গড়ে নাও, তখন এইসবগুলো মনে আসছে। তারপরে গেছি, গিয়ে দেখি 7-8 জন মধ্যে বসে আছে, সবাই নিবেদন করছে। তো নিবেদনটাই একটু বলছি, একটি মেয়ে বিয়ের কাজ নিয়ে নিবেদন করতে এসছে, খুব সুন্দরী মেয়ে, জামশেদপুর থেকে। দেখলাম যে তার বিয়ের আগে থেকেই মানে আচার্যদেবকে জিজ্ঞাসাবাদ চলছে। যেই কাজটা দিলেন, আচার্যদেব বললেন, কি রে, বিয়ে ঠিক হয়ে গেছে? মেয়েটি সলজ্জ হাসলো। তখন বলছে, শোন, তুই বাবা মার একমাত্র মেয়ে ছিলিস, অবস্থা ভালো, লেখাপড়ায় ভালো, সব দিক থেকে ভালো, বাবা মার বাড়ির শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ পোশাক সব তোকে দিত, কিন্তু এখন তো তুই বউ হয়ে যাচ্ছিস, সেই শ্রেষ্ঠ সব থেকে ভালো এগুলো যদি তুই ভাবিস তাহলে কিন্তু কষ্ট পাবি। হ্যাঁ, সব সময় মানিয়ে নিতে হবে, তুই ঠাকুরের দীক্ষিত, তুই ঠাকুরের লোক, মানিয়ে নিবি। তারপরে না মৃদু হেসে একটা ফোনের মতো ইয়ে দিয়ে কানে দিয়ে বললেন, সব সময় আবার মেয়ে মেয়ে করে ফোন করবি না মাকে, যাই হবে মেয়ে মেয়ে করবি না। মানে এগুলো কিন্তু শিখতে যাওয়া। আমরা গেলাম, নিজের নিবেদন করলাম, চলে এলাম নয়, আমরা দেওঘরে যাব, ওখানে বসে থাকবো, 10 জন 10 রকম আলোচনা করবেন, সেগুলো শুনবেন, তবেই না আপনারা এগোতে পারবেন। দ্বিতীয় একজন বলল যে সে তার বাবার সঙ্গে গেছে, মুখটা করুন ছেলে, বাবা বলছে, দাদা এই 4 বছর ছেলের বিয়ে দিয়েছি, বৌমা একদম মানে থাকতে চাইছে না। তখন আচার্যদেব বললেন, বৌমার কি একাদশ রে, দোষ দুজনকারী, তোমরাও বৌমাকে আপন করে নেবে, সেও আপন করে নেবে। বলছে, পাচ্ছি না, পারতে হবে, বৌমা চাইছে বাপের বাড়ি ছেলেকে নিয়ে থাকতে। তখন হঠাৎ রেগে গেলেন, বলেন, না এটা হবে না, যদি আরো 6 মাস চেষ্টা করো, যদি দেখো পারছো না বৌমাকে নিয়ে, তখন ছেলে বউকে আলাদা বাড়ি ভাড়া তোমার বাড়ির সামনে করে দেবে, কিন্তু কখনো শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে না। এই দেখুন আর একটা বড় শিক্ষা। এরকম শিক্ষা আরেকজন বললো যে, দাদা আমার ছেলে 3 বছর পা ভেঙে গেছে,